শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই সে দেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের মূর্তি ও ছবিতে হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। ভেঙে ফেলা হয়েছে বহু মূর্তি, বিকৃত করা হয়েছে অনেক ছবি। পেট্রাপোল বেনাপোল সীমান্তে শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলা হয়েছে। দুই দেশের সীমান্তে বাংলাদেশের যে গেট, সেখানে এতদিন মুজিবের বিশাল মুরাল ছিল, সেই মুরালও ঠেকে দেওয়া হয়েছে। এবার আরও একটা ভিডিও সামনে এসেছে যেখানে ইউনূস সরকার বিশাল বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। আর তা দেখে আনন্দে মেতেছে বাংলাদেশিরা। কতটা লজ্জাজনক ঘটনা একবার ভাবুন তো। বেঈমান জাত বাংলাদেশ নিজের জাতির পিতাকেও ছাড়লো না। দেখুন ভিডিও। এর আগে হাসিনার দেশ ছাড়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথার উপরে প্রস্রাব করতে দেখা গিয়েছিল এক বিক্ষোভকারীকে। সেই ঘটনার ভাইরাল ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে উঠে এক ব্যক্তি এই কীর্তি করছেন। সেই সময় একজন আবার বঙ্গবন্ধুর মূর্তির কাঁধের উপরে উঠে দাঁড়িয়ে লাফাচ্ছে। তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। সম্প্রতি বাংলাদেশের টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতিপুর উদ্যানে রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজাউদ্দিন আহমেদ, আবুল হাসনাত মোহাম্মদ, তাদেরও কিন্তু মুরাল ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্ত মঞ্চের পাশে তৈরি করা বঙ্গবন্ধুর মুরালের দুপাশ ভেঙে ফেলে আন্দোলনকারীরা। পরে 30শে ডিসেম্বর সোমবার রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধুর মুরাল ছাড়াও এখানে জাতীয় 4 নেতার ছবি সম্মিলিত মুরাল ছিল। এবার এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখলে মনে হবে যে ইউনূস সরকার চাইছে শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্নই বোধহয় আর বাংলাদেশের মাটিতে না থাকুক। ভিডিওতে দেখা যাচ্ছে একটা বিশাল বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভাঙছে না, তাও জোর করে শক্তি লাগিয়ে শেষমেশ গুঁড়িয়ে দেওয়া হলো মুজিবের ছবি আঁকা সেই দেওয়াল। আর তা দেখে কত বাংলাদেশে যে খুশি হচ্ছে তার নেই ঠিক। দেওয়ালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে খুশিতে চিৎকার করে উঠল। ছি, ভাবতে লজ্জা লাগছে, যে মানুষটা দেশ স্বাধীনের জন্য নিজের সমস্ত কিছু উৎসর্গ করলেন, সেই জাতির পিতাকেই আজকে বাংলাদেশের মানুষ এইভাবে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। কেউ তার প্রতিবাদ করলেন না। প্রতিবাদ তো দূরের কথা, টু শব্দটাও পর্যন্ত করলেন না, বরং তারা আনন্দে লাফাচ্ছেন। এই ঘটনা জাতির লজ্জা ছাড়া আর কিছুই নয়। ভিডিও দেখাবো আপনাদের আরো একবার।
এই ভিডিও দেখে সকলেই ইউনূস সরকারের কাণ্ড দেখে এক প্রকার ছি করছেন। বাংলাদেশে কি নৈরাজ্য চলছে একবার ভাবুন তো। বিশেষ করে হিন্দুদের ওপর তো দিনের পর দিন অত্যাচার বেড়েই চলেছে। দিন কয়েক আগে জয় বাংলা বলায় হিন্দু মহিলার হাতের আঙুলটাই কেটে নিয়েছিল সেখানকার দুষ্কৃতীরা। হুনাক্ষরেও বুঝতে পারেননি তিনি যে জয় বাংলা লেখাটা এত বড় অপরাধের হবে আর তাকে এত বড় একটা ক্ষতিপূরণ দিতে হবে। ইউনূসের সরকারের এই স্বৈরাচারী নারকীয় এবং জিহাদি কার্যকলাপে সকলেই ছি করছে। কতটা নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটানো যায় তার জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশের এই পরিস্থিতি। যে জয় বাংলা বলার জন্য মহিলার আঙুল কেটে নেওয়া হলো, সেই স্লোগান একটা সময় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় শোনা গিয়েছিল। যার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে তিনি তো আবার একজন হিন্দু মহিলা। অগাস্টে ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ার পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন হাসিনা। এরপর ক্ষমতা হাতে তুলে নেয় সেনা। এরপর পড়শি দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান হন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাড়ার পর থেকে ৭৭ বছর বয়সী হাসিনাকে জনসমক্ষে দেখা যায়নি। শেষ তাকে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে দেখা গিয়েছিল। ভারতে তার উপস্থিতি পড়শি বাংলাদেশকে ক্ষুব্ধ করেছে। ঢাকা তার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে। হাসিনা বাংলাদেশ ছাড়তেই শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মৌলবাদীরা বিশেষ করে হিন্দুদেরকে টার্গেট করতে শুরু করেছে। একের পর এক হিন্দু পরিবারের ওপরে আক্রমণ একেবারে ধেয়ে আসছে। হুমকি দেওয়া হচ্ছে, পিটিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সেই অশান্তির বাতাবরণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আর তার মধ্যে এইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হলো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও।